হ্যাপি বার্থডে, শুভ জন্মাষ্টমী বন্ধুরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আজ এমন একটা দিনে সবাই খুবই ভালো আছো, এনজয় করছো। আমি এখন যাচ্ছি কৃষ্ণের জন্য জামা আনতে। তো জামাটা কেনা হয়নি, বার্থডে যেহেতু, তো আমি যাচ্ছি। আর যাওয়ার সময় দেখো আমি আমার পেঁপে গাছটা দেখাচ্ছি। দেখো এইটা, ছাদে তো আর বড় গাছ লাগানো যায় না, এই জবা গাছটাও আমি নিজে হাতে করে লাগিয়েছি। তো ড্রেন বানানোর সময় আমার গাছগুলো দেখে ওরা মায়ায় পড়ে গাছগুলো কাটতে পারেনি। আমার মতো গাছ পাগল কারা কারা আছো কমেন্টে জানিও। হ্যাঁ, দেখো সবাই বলে আমার হাতে নাকি যা লাগাই তাই হয়ে যায়। তো আমি রাস্তার সাইডে একটু করে মাটি পেয়েছি, তো এখানেই লাগিয়ে দিয়েছি। যারা ড্রেন বানিয়েছে আমার গাছের মায়ায় পড়ে আমার জন্য একটু করে মাটি ছেড়ে দিয়ে গেছে, কারণ এত সুন্দর সুন্দর গাছ তো দেখলেই মায়া হয়। আর এছাড়াও আমি পাঁচিল করার সময় একটু জায়গা ছেড়েই দিয়েছিলাম। আর এবার আমি চলে এলাম মার্কেটের ভিতরে, যে দোকানে আমি সবসময় সব কিছু নিই। আমার ঠাকুরের যাবতীয় কিছু, এমনকি বাসনপত্র এখানে পাওয়া যায়, সব কিছু বাসি থেকে শুরু করে। দেখো আমি চয়েস করে নিচ্ছি যেটা আমার প্রয়োজন। আমি তো জামা কিনতে এসেছিলাম, কিন্তু এখন মনে পড়ে গেল যে বাসিও নেই, তো বাসি নেব। আর কি নেই কতটা ওয়েট, কেমন দাম? আমার বড় কৃষ্ণ, তার জন্য আমি সেই সাইজের একটা রাধা কিনবো, তাই আমি দেখে যাচ্ছি, ওয়েটটা মেপে যাচ্ছি। এখন নেব না, পরে নেব। তো ওয়েটটা দেখে গেলাম। তো দাদা বললেন একটু দেখে যাও, তাই দেখলাম। বাঁশিটার ময়ূরটা খুলে গেছে, তার জন্য এবার আমি একটা বাঁশি নেবো যে ময়ূরটা আর না খুলে, সুন্দর দেখে নেব। আর দারুণ কয়েকটা জিনিস, তুলসী পাতা, দুব্বো, এই সব বিক্রি হয়। বেলপাতা বিক্রি হয় জানি, কিন্তু দুব্বো বিক্রি হয়। দেখো দুব্বো বিক্রি হয়, আমি জানতাম না। গ্রামের দিকে তো দুব্বো অ্যাভেলেবেল, তাই না? সুপুরিও তো দেখো, পিতলের সুপুরি, দুব্বো কি সুন্দর না? তো সেটাও একটু ভিডিও করে নিলাম। শুধু তোমরা দেখবে তা না, এটা আমারও একটা স্মৃতি হয়ে থাকবে, তো সবাইকে দেখাতে পারবো। অনেকে এমনি অবিশ্বাস্য তো না একটা ব্যাপার। আমি একটা মুকুট লক্ষ্মীর জন্য এখান থেকেই নিয়েছিলাম, তো এটা আমি নেব না। তো এর সঙ্গে মিল করে কৃষ্ণর জন্য আমি এরকম মুকুটই নেব, কারণ পাগড়ি আমার পছন্দ হচ্ছে না। পাগড়ি আছে, পাগড়ি খুব ময়লা হয়, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তো পাগড়ি ধোয়াও যায় না, কিছু না। আমি নিজেও বানাতেও পারি, আমি বানিয়েছি, আরও কেনার থেকে বেশি ভালো। আমি একটা পাগড়ি বানিয়েছি খুব বড়, আর এখানে বড় পাগড়ি একটাও নেই। আর আমার কৃষ্ণ তো বড়, এখানে সেই সাইজের আসছে না। তবুও আমি জিজ্ঞাসা করলাম, একটা পাগড়ি 250 টাকা দাম বলছে। তো আমি যদি বানাতে পারি, আমি 250 টাকা দিয়ে কিনবো কেন? তো আমি কিনলাম না। আমি মুকুটটা আমার পছন্দ হয়েছে, আমার লক্ষ্মীর মুকুট আছে যেহেতু, সব মিল করে সুন্দর একটা মুকুট নিয়ে নিয়েছি। তো বাড়ি যেয়ে সাজাবো, তখন দেখতেই পাবে। হাতে সময়ও নেই সেরকম, কারণ আজকেই জন্মাষ্টমী, প্রচুর কাজ বাড়িতে। তাও দাদা বললো একটু দেখে যাও, দেখতে তো অসুবিধা নেই, তো মাপটা দেখে যাও। তাই একটু দাঁড়ালাম, দেখেই যাই। হ্যাঁ, এটা তাও একটু আসছে। এই রাধাটা হবে কৃষ্ণের সঙ্গে।
কেজি কৃষ্ণ আছে, 3 কেজির কাছাকাছি একটু ওয়েটটা হয়েছে। এখন দোকান থেকে আমরা বেরিয়ে এসেছি, আর সব দোকানপাট প্রায় বন্ধ। দুপুর টাইমে এসেছিলাম, তো ফাঁকা ফাঁকাই এসেছি। ওর জন্য যাতে ফাঁকা থাকে তাই। তো সব দোকান প্রায় শুনশান। দুপুরবেলা সবাই হয়তো খাওয়া দাওয়া করতে বাড়িতে গেছে, তার জন্য। দেখো এবার রাস্তার দিকে এসেছি, কালীবাড়ির সামনে কোপার্স ক্যাম্প কালীবাড়ি চত্বরের রাস্তাটা দেখো কি জঘন্য। রাত্রেবেলা যারা বেরোবে তাদের, এই দেখো না, এই বুড়ো ঠাকুমাটা পার হতে পারছে না, তাই আছে। তো গাড়িও ভালোভাবে চলতে পারবে না, বাইকটায় গেলেও তো খুব মুশকিল। দেখো রাস্তাটা কবে থেকে এরকম পড়ে আছে। আর সামনে আসছে কীর্তন, কালীবাড়ির কীর্তন। সবাই জানে আমাদের এলাকার এখানে একটা বিশাল নামকরা রানাঘাটের কালীবাড়ির এই কীর্তন। আর কী অসুবিধা মানুষের, আর মন্দিরের কাছে এবং মন্দির চত্বরের রাস্তাটা একদম ভাঙাচোরা। তখন মানুষের এত ভিড় যে ওখানে একটা পিঁপড়েও মানে ঢুকতে পারবে না, এতটাও ফাঁকা থাকে না। দেখবে তখন ভিডিও করব, তখন দেখবে। অনেকটা দেরি হয়ে গেল, এবার বাড়ি গিয়েই সঙ্গে সঙ্গে এখন কৃষ্ণের সমস্ত খাবার বানাতে হবে। তো চলে এসেছি এখানে, মেজদি বানাচ্ছে গেটের মধ্যে এখানে। আর আমিও এবার বসবো সব কিছু। আমাদের রাখি পাকা বুড়ি আমাকে ভিডিও করছে, দেখো আমার নামে কি সব বলছে। আর এদিকে আমি এদের লুচি আর আলুর তরকারি করেছি, আলু টমেটো দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছি, মাখা মাখা তরকারিটা করেছি। আর এখানে লুচি আছে, এই বাচ্চারা খাবে, ওইটাই খাবে, আজকে ভাত খাওয়া হবে না, আজকে ভাতে কোনো সিন নেই। হ্যাঁ আচ্ছা লাইট জ্বালা, এত শক্ত কি বলবো, ভাঙতে ঠিক নাই। দেখো কিছুতেই ভাঙছে না, কিছুতেই নরম হচ্ছে না। পিটিয়ে পিটিয়ে বলে তাল পিটিয়ে পিটিয়ে নরম করতে, তাল পিটিয়ে। দেখো শুকলা ছাড়াবো কি করে, শক্ত। আমি আচার দিয়ে নরম করে দিয়ে দিই। দাও দিয়ে মুখ ছাড়াইছি তো। দেখো এইবার হবে। এটা ছোট মাই ফোন, এটা ছোট মাই ফোন। না না সাজি নাই তো এখন, ওইসব কেমন শুধু যেটুকু শুধু তালটা দিই, তালটা কেমন শক্ত সেটা দেখাচ্ছি। এই দেখো একটু চালটাকে নরম করতে হবে কি করে, এগুলো দাও দিয়ে পিটিয়ে পিটিয়ে আচ্ছা দিলে পরে পায়ে ছিটে আসছে, হাতে ছিটে আসছে। জল তো দিতে হবে, দাঁড়া। ওরে না, ঠাকুরের কিছু একটা নিয়ে আসি। ভাঙ্গিও নেই, খসখসে নরম হবে না মানে, এটা ফেলে দিয়ে আর একটা নিয়ে আসো। হয় দেখো এটাই হয়ে গেল। দেখো দাদা বলছিল হবে না, যে ফেলে দিয়ে আসো, বুঝলা। দাদা বলছিল এটা ফেলে দেওয়া, একটা নিয়ে আসো, এটা হবে না। কি সুন্দর এখন নরম হয়ে গেছে, হয়ে গেছে না। ইটের মতো শক্ত ছিল, আমিও ভাবছিলাম যে কি হবে। আমি ভেবেছিলাম কৃষ্ণকে মনে হয় এবার তালের কিছু করে দিতে পারবো না, এত শক্ত ছিল। গোবিন্দ চাইলে তারটা সে নিজেই জোগাড় করেই নেয়। আজকে দুধ পাওয়া খুবই মুশকিল, তাও 500 দুধ দিয়েছে। আর আমি একটু বুদ্ধি করে আগের দিন ফ্রিজে রেখেছিলাম দুধটা, ফ্রিজে দেখো। তো আমি ভিডিওটি এখন শেষ করব। এখানে আমি এখন হালুয়া বানাবো, তারপরে যা করি না করি পরের ভিডিওতে দেখতে পাবে। আমি এখন রাখছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সবাই এনজয় করো।